হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো চলে এলাম আমের আচার রেসিপি নিয়ে। আমের আচারটা আমি অনেক দিন আগেই করেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজ ভাবলাম না এটা শেয়ার করে ফেলি। এবং অনেক দিন হয়ে গেছে, মনে ছিল না যেহেতু, তোমাদের সাথে শেয়ার করতেলাম। চলো দেখে নিই আমি কিভাবে তোমাদের আচারটা করেছিলাম, সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি। দেখো আমি এখানে 1.5 কিলোর মতো নিয়ে নিয়েছিলাম। তারপর 1.5 কিলোর মতো আমটা নিয়ে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে আমি কিন্তু একটা একটা করে আম কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিয়েছিলাম, গায়ে যেন একটু জল না থাকে। তারপর কিন্তু একটু তেল মাখিয়ে দিয়েছিলাম আমের উপর। তেল মাখানোর পরে কিন্তু আম কটাকে আমি ভালো করে এরকম করে পিস পিস করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে আমি হলুদ মাখিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে সব ভালো করেই দেখিয়ে দিচ্ছি। দেখো তার হলুদটা মাখিয়ে কিন্তু এরকম আমি রোদে শুকাতে দিয়ে দিচ্ছি। একটা একটা করে উপরের দিকটা নিয়ে আমি কিন্তু সব কটা শুকাতে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু রাতে আচার করব, তাই এখন আমি এক রোদ্দুর, কারণ খুবই কড়া রোদ দিয়েছে, তাই আমি শুকিয়ে নিয়েছি। দেখো আম কটা কিন্তু আমি এইভাবে এই পর্যায়ে আমি একটু হালকা করে রোদে শুকিয়ে নিয়েছিলাম। দেখো অনেকটাই টেনে গেছে, হলুদ একবারে আটা আটা হয়ে নেই, আবার লেগে গেছিলো। আর দেখো এখানে আমি সেই গুঁড়ো মশলাগুলো করে নিয়েছিলাম ভেজে। হ্যাঁ, এখানে মেথি গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, দেখো আমাদের গোটা গোটা লঙ্কা, তেজপাতা সব, মানে এখানে লঙ্কাটা তেজপাতাটা আমি ফোড়নে দেবো আর কি। আর আচারে জানোই তো সব কী মশলা লাগে, সবাই কম বেশি করোই। হ্যাঁ, এখানে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি সব কিছু। আর দেখো এখানে 5 ফোড়ন দিয়েছি আমি। এখানে 5 ফোড়নটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে কিন্তু আমি আম কটাকে ঢেলে দিয়েছিলাম। রোদের শুকনো আমটা আমি ঢেলে দিয়েছিলাম। তাহলে এখন এটা গুড় নিয়ে নিয়েছি। এখানে গুড় নেবার পরে দেখো আমি সব কিন্তু ভালো করে আমি কিন্তু অনেকক্ষণ থেকে ভেজে নিয়েছি সেই তেলের উপরে। অনেকক্ষণ ধরে ভেজে নিয়ে কিন্তু এর ওপরে কিন্তু আমি গুড়টাকে দিয়ে দেবো। দেখো গুড় কিন্তু দিয়ে দিয়েছি। গুড় দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু গুড় দিয়ে আমি আচারটাকে ভালো করে অনেকক্ষণ থেকে ফুটিয়ে নেব, অনেকক্ষণ থেকে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে কিন্তু আমি দেখো মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এখানে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, তোমার সবই গোটা গোটা সব মশলা আমি সব ভেজে নিয়েছিলাম। শুকনো লঙ্কা, মেথি, কালো জিরে, সর্ষে, সব রকম সব ফোড়ন দিয়ে দেখো আমার আমের আচারটা কিন্তু রেডি হয়ে গেছিলো। আমি এটা রোদে দিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি বয়েমও ভরে দিয়েছিলাম 2 দিন রোদ দিয়ে। তারপরে আমি তো মাঝে মাঝে বয়ম সময় রোদ দিতেই হয়, এটা মাঝের মধ্যে রোদ দিতেই হবে। আর এইটা আমি এখন আমার কাছে এখন 2 বছর থাকবে। এই আচার আমি এখন 2 বছর ধরে খাবো। চলো টাটা।